হ্যালো সবাই, তোমরা কেমন আছো? তো অনেক দিন বাদে চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। শুরুটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আমরা আজকে তারাপীঠে রয়েছি। তো বেশ কিছুদিন আগে একদিনের জন্য তারাপীঠে আমরা এসেছিলাম, তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তারাপীঠে আসার সবথেকে সহজ উপায় যেটা, তারাপীঠ অঞ্চলে তারাপীঠ মন্দিরে আসার জন্য দুখানা রেল স্টেশনে যে কোনো থেকে তোমরা এসে পৌঁছাতে পারো। একটা হচ্ছে তারাপীঠ রোড স্টেশন এবং আরেকটা হচ্ছে রামপুরহাট স্টেশন। তো তারাপীঠ রোড যে স্টেশনটা রয়েছে এটা একটু কাছেই আছে, তো এখানেও তোমরা আসতে পারো। যেমন আমি তোমাদেরকে শুরুতেই দেখাচ্ছিলাম যে আমরা তারাপীঠ রোড স্টেশনটায় ছিলাম। তো আসার জন্য অনেক ট্রেনই এখানে চলে, যেমন শিয়ালদা থেকে তোমরা মা তারা এক্সপ্রেস প্রত্যেক দিনই থাকে, যেটা তারাপীঠ রামপুরহাট পর্যন্ত চলে আসে। এর বাইরে যেমন আরও কিছু ট্রেন রয়েছে শিয়ালদা থেকে, যেমন গদ্দা মেমো স্পেশাল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, এগুলো প্রত্যেকটা করেই তোমরা রামপুরহাট এসে বা তারাপীঠ রোডে নেমে তোমরা মন্দিরে চলে আসতে পারো। এছাড়া হাওড়া থেকেও বেশ কিছু ট্রেন রয়েছে। তো এখন তোমরা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এখানকার, যখন আমরা এসে অ্যাকচুয়ালি হোটেল খুঁজছিলাম, হোটেল সার্চ করতে করতে তো আমরা এই লারিকা ইন্টারন্যাশনাল যে হোটেলটা, এটাই অ্যাকচুয়ালি আমরা নিয়েছিলাম। তো বেশ নমিনাল দাম থেকে শুরু করে 500-600 থেকে শুরু করে একদম 5000, 6000, 7000 তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা এখানে কিন্তু হোটেল নিয়ে নিতে পারো। তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম এটাতে এরকম সুইমিং পুলও রয়েছে, একটা ছোটো গার্ডেন এরিয়াও করা আছে, কিডসদের জন্য প্লেগ্রাউন্ডও রয়েছে। তো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদিনের জন্য ঠিকই আছে। যদিও আমাদের রুম ট্যারিফ যেটা পড়েছিল সেটা ছিল 4100 টাকা। এখন যেটা দেখছো আমরা ব্যালকনি থেকে একটু তোমাদেরকে হোটেলের বাইরেটা দেখাচ্ছিলাম। বেসিক অ্যামিনিটিসগুলোই রয়েছে, খুব বেশি নয়, তবে ঠিক। তো এখন আমরা চলে এসেছি মন্দির চত্বরে আর কি পুজো দেওয়ার জন্য। তো বিকাল আমরা এসেছিলাম, 5টা নাগাদ পৌঁছে গেছিলাম পুজো দেবো বলে। তো মন্দিরে যাওয়ার পথে এখন তোমরা অনেক ছোটোখাটো দোকান দু সাইড দিয়ে দেখতে পাবে, তার সাথে সাথে হোটেলও রয়েছে অনেক। তো একদম যেগুলো বলছিলাম যে 500-600 টাকা, তো 500-600 টাকা হোটেল তোমরা কিন্তু মন্দিরের আশেপাশেও পেয়ে যাবে। তো খুব ভালো ব্যবস্থাপনাও থাকে, অ্যান্ড যেহেতু মন্দিরের কাছে তো অনেকটা সুবিধাও। আমরাও যে হোটেলটা দেখালাম, যে লারিকা যে হোটেলটা রয়েছে, ওটা কিন্তু বেশি দূর নয়, মন্দির থেকে অ্যারাউন্ড 600 থেকে 700 মিটার হাঁটা পথে কিন্তু হোটেলটা। তো এরকম আশেপাশের দোকান দেখতে দেখতে আমরা অ্যাকচুয়ালি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ পুজো দেওয়া রয়েছে। এবং পুজো দেওয়ার জন্য আমরা সন্ধ্যাবেলার দিকে এসেছিলাম। সন্ধ্যাবেলা মানে দেখতেই পাবে তোমরা আগে ভিডিওতে যে সন্ধ্যা আরতির টাইমটাতেই আমরা কিন্তু পুজো দিতে এসেছি। তারাপীঠ মন্দির সম্পর্কে বলতে গেলে তোমরা সবাই জানো যে 51টি যে সতীপীঠ রয়েছে তার মধ্যে কিন্তু একটি সতীপীঠ হচ্ছে তারাপীঠ। তো মন্দিরের উৎস সম্পর্কে যদি অনেকগুলোই লোকমুখে প্রচলিত কথা আছে, যেমন তার মধ্যে একটি হলো যে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিবের স্ত্রী সতী তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞ সম্পাদনার ঘটনায় অপমানিত বোধ করেছিল। সেই সময় স্বামী নিন্দা সহ্য না করতে পেরে তিনি যজ্ঞস্থলে আত্মাহুতি দেন। এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর দেহ 51টি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয়। এই সকল স্থানগুলি শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে, যেটা তোমাদের বললাম যে তারাপীঠও কিন্তু সেই সতীপীঠগুলোর মধ্যে একটি সতীপীঠ। এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখো, তারাপীঠ, কালীঘাট, এই দুটোই খুবই প্রসিদ্ধ। এছাড়াও যেটা আরও কথা রয়েছে যে ঋষি বশিষ্ঠ প্রথম
এই রূপটি দেখতে পান। কারণ হচ্ছে এখানে সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা পড়েছিল এবং সেখান থেকেই নয়নতারা, যেটা তারাপুর বা তারাপীঠ গ্রামে পড়ে এবং সেখান থেকেই প্রস্তরীভূত হয়। তো ঋষি বশিষ্ঠ প্রথমে এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেন। অপর একটি কিংবদন্তি অনুসারে যে সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ পান করার পরেও বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে, আর এই সময় তারা দেবী শিবকে আপন স্তন্য পান করে তার জ্বালা নিবারণ করেন। তো স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ তারাপীঠ নামে প্রসিদ্ধ এই তীর্থে দেবী সতীর পুজো শুরু করেন এবং পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ। চলে আসো।